আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার ভিডিও শুরুতে যে টেক্সট অ্যানিমেশন ইন্ট্রোটা দেখেন, সেই ইন্ট্রোটা অ্যাকচুয়ালি আমি আফটার ইফেক্টে বানাইছি। বাট এই সেম ইন্ট্রোটাই আমরা ক্যাপকাটে বানাইতে পারি। তো সেটা কিভাবে বানাবো আজকের ভিডিওতে আমরা দেখব। তো চলুন শুরু করি। প্রথমে আপনি আপনার মতো একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন এবং এরকম একটা টেক্সট নিয়ে নেবেন যেটা কিনা আপনার ভালো লাগে এবং আপনি আপনার লোগো নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পরে আপনি যেটা করবেন, আপনি লোগোর সাইজটা একদম এই টেক্সটে ঢাকা যায় এরকম একটা সাইজে করবেন। যদি আপনাদের দেখা যাইতেছে না, বাট যতটুকু ঢাকা যায় এরকম একটা সাইজে আপনি বানাবেন। বানানোর পরে আমরা প্রথমে একটু টেক্সটারে হাইড করে রাখা এটার অ্যানিমেশন করবো। লোগোর অ্যানিমেশন করার জন্য প্রথমে এই জায়গায় একটা সাইজ আপনার স্কেল কি ফ্রেম দিলাম। স্কেল কি ফ্রেম দেওয়ার পরে আমরা কি করলাম, আমরা 1 2 3 ফ্রেম সামনে গেলাম, যার পরে আবার একটা স্কেল দিলাম এবং পিছনে গিয়া আমরা এটার স্কেলিংটারে 0 করে দিলাম এবং 0 অবস্থায় এটার স্কেলিংটারে আমরা -360 রাখবো। এন্ড যেটা আমরা যখন এটা বড় অবস্থায় থাকবে অর্থাৎ 52% বা এটার একটা নির্দিষ্ট সাইজে আসবে, তখন এটারে আমি করে দিব হইলো 0 তে। সো এটা কি হইলো, এটা আমার আচ্ছা সরি, আমি কি ফ্রেম বসাই নাই। अबे साले तभी मेरा माफ करना, गुस्से में इधर उधर निकल जाता हूँ। যেটা ভুল হইছে। ওকে, পিছনে থাকা অবস্থায় আমার এটা কি ফ্রেম দিয়ালে রোটেশন কি ফ্রেম দিমু, দেওয়ার পরে দিমু হইলো -360 এন্ড যখন এই জায়গায় আসবে তখন আমি দিমু হইলো 0 তে। ওকে, 0 তে। এখন তাহলে আমার কি হইলো, আমার এরকম একটা কি একটা মোশন হইলো যেটা কিনা ঘুরতে ঘুরতে আইতেছে। দেন এগুলারে আমি কার্ভ আউট, কার্ভ ইন, সরি ইজ ইন করে দিতেছি। ওকে, এখন এটার এক পাঁচ 2 ফ্রেম সামনে গেলাম, 15 আছে, 16, 18 তে গেলাম। 18 তে যাওয়ার পরে এটা একটা পজিশন কি ফ্রেম নেব। পজিশন কি ফ্রেম নেওয়ার পরে এবার একটু আমরা টেক্সচার অন করে নিই। টেক্সচার অন করে পজিশন কি ফ্রেম নেওয়ার পরে যাবো সামনে 1 2 3 4 20 ফ্রেম সামনে গেলাম। 20 ফ্রেম সামনে গিয়া এটারে আমরা এই জায়গা নিলাম। নেওয়ার পরে সরি নিলাম নেওয়ার পরে আর 5 ফ্রেম আবার সামনে গেলাম। সামনে যাওয়ার পরে এটা যে পজিশনে আছে ওই পজিশনটাই আমরা বজায় রাখবো। বজায় রাখার পরে আবার আমরা 1 2 3 4 4 মানে 20 ফ্রেম। সো 20 ফ্রেম সামনে গিয়া আবার আমরা এটারে পিছনে ব্যাক করব। সো পিছনে ব্যাক করলে এই অ্যানিমেশনটা কি হলো, অ্যানিমেশনটা হলো যে এরকম। ওকে, খুব লিনিয়ার হইছে কারণ এটাতে কোনো কার্ভ নাই। সো আমরা একটা ইজ ইন দিয়া দেই, দেন আমরা এই জায়গায় একটা ইজ ইন দিয়া দেই। ওকে, দেখুন আমরা যদি দেখি আমাদের অ্যানিমেশনটা কিরকম হয়েছে। ওকে, ঠিক আছে। আচ্ছা, এখন মোটামুটি একটা পর্যায়ে আছে। আচ্ছা, এখন যেহেতু এটা আসবে আর যাবে, যাওয়ার পরে তো এইটা তো আমার হইতে হবে ক্রিকেটারে, মানে এই যে টেক্সটটা তো আমার হাইড হইতে হবে। হাইড না হইলে লাভ কি? সো টেক্সট হাইডের জন্য আমরা উল্টা দিক দিয়ে করবো। উল্টা দিক দিয়ে আমরা কাজ করব। সেটা হলো যখন টেক্সটটা এই যে অ্যানিমেশনটা এই জায়গা থেকে এই জায়গা যায়, ঠিক আছে, তখন হলে টেক্সটটা আসবে। সো সেটার জন্য আমরা ভিডিওতে যাবো, মাস্কে যাবো, মাস্কে যাওয়ার পরে আমরা যাবো হইলো গিয়া স্প্লিট মাস্কে। সো স্প্লিট মাস্কটা আমরা এইভাবে দেব, যেটা হলো টেক্সটারে রিভিল করবো। হ্যাঁ, 270 কে কই, 180 কই, 90, এই যে 90। সো টেক্সটারে রিভিল করব। কিভাবে রিভিল করব, আমি প্রথমে আমরা সলিড ভাবে নিয়ে নিব। কিভাবে, যে আমরা এই স্প্লিট মাস্কের এই পজিশনটা প্রথমে এই জায়গা একটা নিব এবং লাস্টে যেটা এই জায়গা এই লোগোটা যে জায়গায় থামছে এই জায়গা একটা নিয়ে নিব। হয়ে গেল কই, আচ্ছা নিয়ে নিলাম। নিয়া এটারে এই পর্যন্ত আইনা দিলাম। দূরও আবার উল্টা হইছে। ওকে, আচ্ছা নিয়ে নিলাম। নিয়া এটারে এই জায়গায় না দিলাম। সো আমাদের এখন কি হলো, আমাদের এই যে, আচ্ছা যদিও হুবহু মিল্লা গেছে, যেটা কিনা আসলে মেলার কথা না, তারপরে মিল্লা গেছে, সমস্যা নেই। দেন আমরা 5 ফ্রেম সামনে গেলাম। 5 ফ্রেম সামনে গিয়া যে জায়গা এটা আগে ছিল ওই জায়গা থেকে আমরা আবার কি করব, পিছনের দিকে ব্যাক করব।
সো আবার একটা পজিশন কি ফ্রেম দিব, দেওয়ার পরে এইটার যে পজিশনটা, লোগোর যে পজিশনটা আবার গিয়ে ফিরে আসছে, ওই জায়গা আমরা আবার এই যে এই ইডারে কি বলে, এটারে এই স্প্লিট মার্কসটারে পিছনের দিকে নিয়া এই জায়গা আমরা শেষ করব। সো এইটা অ্যানিমেশনটা মূলত কিভাবে হইলো, এই গেল এবং আইলো। এবার যেটা সমস্যাটা হয়েছে, প্রথমবার হয়তো বোঝা যায় না, কিন্তু দ্বিতীয়বার কিন্তু বোঝা যাইতেছে। এটা হলো কি, যখন এটা ফিরাইতেছে তখন কিন্তু এইটার কি বলে রে, অ্যাকুরেট জায়গায় নাই মাছটা, যে জায়গা যতটুকু ঢাকার কথা ততটুকু ঢাকতেছে না। সো আমরা এটা কি করবো, এটা আমরা ফ্রেম বাই ফ্রেম ঠিক করতে হইব। সো আমি 5 ফ্রেম গেলাম, 5 ফ্রেম না যাই, আমরা প্রত্যেকটা ফ্রেম যদি আমরা ডিফাইন করতে চাই, তাহলে আমরা একটু কাজ করবো। সেটা হলো আমরা সেটিংসে যাবো, মেনু থেকে সেটিংসে গিয়া এডিটে গিয়া আমরা যে 5 ফ্রেমের জায়গায় 1 ফ্রেম করে দিই। সো 1 ফ্রেম করে দিলে কি হবে, আমি যখনই শিফট চাপ দিয়া রাইট ক্লিক করবো, তখনই আমার এটা 1 ফ্রেম করে সামনে যাইব। সো এটা কিরকম আমি দেখাইতেছি আপনাদেরকে। সরি, এটা তো হওয়ার কথা, এটা হচ্ছে না কেন, আবার গ্লিচ খেলো নাকি? এটা মানে 5 ফ্রেমের নিচে হয় না। ও আচ্ছা ঠিক আছে, যদি 5 ফ্রেমের নিচে না হয় তাহলে সমস্যা নেই, আমরা ম্যানুয়ালি এটা ফ্রেম দ্বারা নিয়ে যাবো, যেহেতু জায়গা মানে অটোমেটিক্যালি ফ্রেম স্ন্যাপ করে নেয়। সো আমরা 1 ফ্রেম সামনে গেলাম, যাওয়ার পরে আপনারা যদি দেখেন এই কি ফ্রেমটা কিন্তু এই জায়গা আছে। সো আমরা এটাকে কি করবো, এটা একটু এই জায়গায় নিয়ে যাবো। সো এই জায়গা নিলাম, নেওয়ার পরে আবার একটা ফ্রেম সামনে গেলাম, দেন আবার এই জায়গা নিলাম, দেন আবার 1 ফ্রেম সামনে, আবার এই জায়গা নিলাম, and আবার 1 ফ্রেম সামনে, দেন আবার 1 ফ্রেম সামনে, আবার এই জায়গা নিলাম, দেন আবার 1 ফ্রেম সামনে। এবার মোটামুটি চলে, 1 ফ্রেম সামনে, এবার একটু বেশি ফাঁকা হয়ে গেছে, আমরা মোটামুটি কাছাকাছি রাখার চেষ্টা করব, ঠিক আছে। সো এটাও চলে, এটা একটু সামনে হয়ে গেছে, আমরা বরাবর রাখি। সো আরেক ফ্রেম গেলাম, এটাও একটু বরাবর রাখার ট্রাই করি আমরা। আচ্ছা আমরা এটা একটু বড় করে নেই। আচ্ছা, দেন আরেক ফ্রেম সামনে গেলাম, এটা আমি একটু ফাস্ট করে দেই। ওকে, আচ্ছা এখন আমরা যদি অ্যানিমেশনটা ভালো করে দেই, ওকে, এখন যে মোশনটা হইছে, মোশনের কারণে কিন্তু বোঝা যাবে না যে আপনি কোনো জায়গায় যদি গ্যাপও পড়ে যায়, খুব একটা ভালো বোঝা যাবে না। ওকে, তাও একটু একটু বোঝা যায়, ওটা সমস্যা নেই, ওটা আমরা গ্যাপটা ফিল করে ফেলাইতে পারবো। এটা প্রথম দিকে একটু গ্যাপ হইছে, দিকে কিরকম গ্যাপ হইছে, ধরেন এই যে এই জায়গা আছে, এই জায়গা, এই যে, আচ্ছা এই গ্যাপ গুলো আমরা একটু পূরণ করার ট্রাই করি। এগুলা ঠিক আছে, হ্যাঁ এটা একটু বেশি গ্যাপ হয়ে গেছে। আচ্ছা এই জায়গার গ্যাপটা আমরা পূরণ করি একটু, দেন এই জায়গা যদি আসি, ওকে এটাও ঠিক আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা এবার একটু এদিকে নিয়ে আই, ওকে এবার মনে হয় মোটামুটি মিলবে। ওকে, এখন যা হইছে মোটামুটি ঠিক আছে। দেন এই জায়গায় আমরা একটা কাজ করি, আমরা দেখি কোন একটা কি ফ্রেম বসাইতে পারি কিনা, ইজ ইন দিয়া মিলে কিনা। ইজ ইন দিয়া মিলবে না, কারণ আছে। ওকে মিলছে, ভাবছিলাম ইজিনে সমস্যা হইব, কিন্তু সমস্যা হয় নাই, খুব সুন্দর করেই মিলা গেছে। সো অ্যানিমেশনে এই এই কাজ, আর কোনো তেমন কোনো কাজ নাই। এটাতে একটু, এটাতে আমরা একটা মোশন দিতে পারি, ধরেন আমরা যদি চাই, আমরা যদি সরি, এটাতে মানে মোশন দেওয়া যায় না, এই যে মোশন ব্লার, এটা যদি আমরা অ্যাপ্লাই করি দেখি আমাদের কেমন দেখায় জিনিসটা। ওকে মোশন ব্লার অ্যাপ্লাই করছি, আমরা যদি এখন দেখি, ওকে নাইস, সমস্যা নাই, খুব সুন্দরই দেখাইতেছে। তো এই জিনিসটা আপনারা যদি আরো লম্বা করতে চান, যে আপনারা লম্বা করে দেখাইবেন, যেটা কিনা আমার ইন্ট্রোতে দেখায়, সেটাও পারেন, বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা এই জায়গায় টাইমিং কতটুকু রাখতে চান। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন। ধন্যবাদ।